দাদাকে আমি অনুরোধ করেছিলাম যে ইউনূস সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে আপনি কেন এত সমালোচনা করছেন। সাকিব আপনি সাক্ষী, যদি আমি পিনাকিদাকে ফোন করেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমি পিনাকিদাকে একটা চ্যালেঞ্জ করতে চাই। আমি জানি পিনাকিদা আপনি বাংলাদেশে যেতে পারবেন না, আপনার মুরিদরা এটা জানে না। আমি আজকে জানাচ্ছি, আমি এদেশে ২৬ বছর সাকিব, আমি এদেশের রাজনৈতিক আশ্রয় নিয়েছিলাম 99 সালে। রাজনৈতিক আশ্রয় কিভাবে নেয়, কি প্রসেসে নেয়, এটা আমার চেয়ে বেশি তো আর কেউ জানে না। ইলিয়াস যেতে পারবে না। কেন যেতে পারবে না? ইলিয়াসের পাসপোর্ট জব্দ করা আছে ইমিগ্রেশনে। ইলিয়াস যেতে পারবে না, কারণ ইলিয়াসের মামলা এখনো নিষ্পত্তি হয়নি। সে যেতে পারবে কখন? সবকিছু উইথড্র করে ওকে চলে যেতে হবে। মামলা উইথড্র করে পাসপোর্ট নিয়ে তাকে দেশে যেতে হবে। ঠিক আছে? ঠিক একই রকম পিনাকিদা আপনিও দেশে যেতে পারবেন না, আপনার মামলা এখনো সুরা হয়নি। আপনি যে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন, সে দেশে যে বলেছেন বাংলাদেশে গেলে আপনার জীবন বিপন্ন হবে, এটা আপনি বলেছেন, গ্যারান্টি দিচ্ছি আপনাকে, এটাই বলে সবাই। ঠিক আছে? তো আপনার জীবন বিপন্ন হবে, আপনি আপনার মামলায় বলেছেন। আপনি কোন অবস্থাতেই বাংলাদেশে যেতে পারবেন না। বাংলাদেশে গেলে আপনাকে কেস উইথড্র করে যেতে হবে। আপনি যে মামলা করেছেন, সেই মামলাটা উইথড্র করে তাদেরকে ইমিগ্রেশনে বলতে হবে বাংলাদেশের পরিস্থিতি এখন আমার অনুকূলে, আমার জীবনের নিরাপত্তা আছে, কোনো সমস্যা নেই, আমি যাব। তা আপনি যা করছেন এগুলো কি? আপনার জীবনে যেন নিরাপত্তা বিঘ্ন হয় এরকম পরিস্থিতি তৈরি করছেন আপনার মামলার জন্য। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনি যে বড় বড় কথা বলেন, চলেন আমার সাথে, আপনি আমাকে ডেট দেন, সাকিবও যাবে, আমিও যাব, চলেন বাংলাদেশে যাব, বাংলাদেশে যে সংগ্রাম করব, এই কি বলে ওয়াকারের বিরুদ্ধে রাস্তায় মিছিল করব, আসেন আমার সাথে, চলেন। আমি কবে যাবেন বলেন, ডেট দেন, কবে যাবেন, কবে যেতে চান, ডেট দেন, আপনার টিকিটের পয়সাও আমি দেবো, চলেন বাংলাদেশে, দেখি কেমন বাপের বেটা আছেন আপনি।